একদম উজ্জ্বল নক্ষত্র ক্যানিং পূর্বের ভূমিপুত্র ভাঙড় সরকার জিয়ার পর্যবেক্ষক আমাদের সকলের নয়নমণি সম্মানীয় শওকত মোল্লার হাত দিয়ে আজকের আমাদের এই হসপিটালের শুভ উদ্বোধন হলো। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সকলে করজোর হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। আপনারা সকলে একটা জোরে করতালির মাধ্যমে আজকে অভিনন্দন জানাবেন। আমরা আশা রাখবো এই মানুষটি আমাদের সকলের আগামী দিনে আমাদের ভালো লাগছে আজকে এমন একটি অনুষ্ঠান। আমরা এই জীবন সুরক্ষা নার্সিং হোম একবার উদ্বোধন করেছিলাম, আমার মনে আছে। আবার দ্বিতীয়বার এটা একটু হ্যান্ড ওভার হয়েছে, বুঝতে পারছি। আমাদের ইন্দ্রনীল বাবু আছেন, তার ফুল ফ্যামিলি আছে, তাদের জন্য একটা করতালি সবাই মিলে। এখানে জয়ন্তদা আছে, সুনিতা ম্যাডাম আছেন, আমাদের জহিরুল ভাই আছেন, আমাদের সাদেক আছে, অন্যান্য বিশিষ্ট অতিথিরা আছেন, আর বিশেষ করে আপনারা যারা আছেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা বলি। দেখুন, আমি যেটুকু ঘুরে দেখলাম, এখানে ভেন্টিলেটর থেকে শুরু করে আইসিইউ থেকে শুরু করে যে ব্যবস্থা বর্তমানে তৈরি হয়েছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের। বিশেষ করে আমরা যারা গ্রাম বাংলার মানুষ, আমরা অনেক সময় লক্ষ্য করি যদি এমন কিছু পেশেন্ট আছে, এমন কিছু রোগী আছে যে রোগীগুলো হঠাৎ করে সেখানে কোনো ভেন্টিলেটরের প্রয়োজন হয় কিংবা আইসিইউ এর প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আমরা দেখি এখান থেকে কলকাতায় নিয়ে যেতে গেলে রাস্তায় যেতে যেতে হয়তো অনেকেই মারা যায়। এবং যদিও আমি কলকাতা যাই, যদি কোনো সরকারি হসপিটাল, গ্রামবাসীকে এই যে হসপিটাল নতুন করে যে চালু হচ্ছে, সেইভাবে আপনি বলুন আপনার প্রতিক্রিয়া। দেখুন, প্রথমে আমি ধন্যবাদ জানাবো বর্তমানে এই নার্সিংহোমের যিনি মালিক, বর্তমানে মালিক আমাদের ইন্দ্রনীল বাবু, তার ফ্যামিলি আছে, বৌদি আছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। যেখানে একটা পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা নার্সিংহোম শুরু হচ্ছে, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখানে ওপিডি যেটা করেছেন সেটা মাত্র 20 টাকা। ফলে আমরা দেখি যে এটা অনেক বড় অবদান, অনেক বড় উদারতা তিনি দেখিয়েছেন এখানে। সঙ্গে সঙ্গে এখানে আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো হয় সব ব্যবস্থাও এখানে করে, ইসিজি থেকে শুরু করে যা যা আছে সবগুলো ব্যবস্থা করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এর ফলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। কারণ তো আপনি আপনাকে এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি সেই ব্যাপারে আপনার তরফ থেকে কি বলবেন আজকের এই এত সুন্দর একটা উদ্যোগে? প্রথমত যেই জিনিসটা দেশে বিদেশে স্পেশালি ফ্রিতে পাওয়া যায়, সেটা আমাদের দেশে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। ডক্টর ইন্দ্রনীলের এই প্রচেষ্টা, মানে আমি ইন্দ্রনীল দা বলি, ওনার প্রচেষ্টা যেটা, যে মানুষের কাছে মেডিকেশন অ্যান্ড হেলথ ফেসিলিটিস যদি কাছাকাছিতে পাওয়া যায়, আর খুব মানে কি বলবো, মানে ওনার মানে অ্যাফোর্ড করতে পারে না আসল বেশি লোকেরা, তো সেইটা মানুষের কাছে কত কমে কত কিভাবে পৌঁছে দিতে পারে, সেটাই একটা প্রচেষ্টা। আর এই যে ম্যাক্স মেডি যেটা আছে, সেটা সেই জিনিসটাই চেষ্টা করছে যে মানুষের কাছে কত কম খরচে মেডিসিন পৌঁছে দিতে পারে, তাদের চিকিৎসা পৌঁছে দিতে পারে। বেস্ট অফ দ্য বেস্ট ডক্টরস এখানটা আসবেন, ভিজিট করবেন, ওনাদের চিকিৎসা করবেন, অনেক কিছু ফেসিলিটিস করছেন উনি। সেইটার জন্যই আমার এখানটা আসা। কেন, মানে সিন্স আই টোল্ড ইউ যে উনি আমার ভাইয়ের মতন, দাদার মতন, তো উনি আমাকে ডাকলেন, আমি আসলাম। অ্যান্ড আমি ভাববো যে উনি যেটা করছেন এটা যেন আরো বেশি করে করতে পারে। আমার সাপোর্ট ওনার কাছে ফুল আছে, আর আমাদের ইন্ডাস্ট্রির যদি সাপোর্ট কিছু লাগে, আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট থাকবে, আমি যা পারবো আমি তাই করব, এটাই আমার ইচ্ছে। আর আচ্ছা স্যার, এই যে আজকের যে উদ্যোগ, যেখানে আপনি মানে সম্পূর্ণ হলো কাজটা, তো আপনার কেমন লাগছে যদি সেই প্রতিক্রিয়া বলেন সাধারণ মানুষের? আমার প্রথম দিন থেকেই খুব ভালো লাগছে। যখন আমি প্রথম হসপিটালটা নেওয়ার জন্য এই বোদরাতে এসেছিলাম, তখন থেকে এখানকার মানুষজন সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছেন এবং আমাদেরকে খুব অনুপ্রাণিত করছেন যাতে আমরা এখানে একটা সুন্দর পরিষেবা পরিবেশ করতে পারি।
তো সেখানে আমি আজকে সবাইকে পেয়েছি। এখানকার বিধায়ক মহাশয় আমাদের কাছে এসেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং উনি অ্যাসিওরও করেছেন যে যাতে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং মানুষকে সুন্দর সেবা আমরা দিতে পারি। আমরা সেই জন্যে এখানে ওপিডি 20 টাকাতে শুরু করছি, এবং যাতে যে হসপিটালের যে উদ্যোগ আর আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে, সেই হিসেবে আপনি কি বলবেন সাধারণ মানুষের জন্য, রোগীদের জন্য? আমি প্রথমেই জানাই যে আমি তো নিজে ভীষণ মানে কি বলবো, ডক্টর ইন্দ্রনীল শিমানিকে আমি এর জন্য, উনি যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন তার জন্য আমি নিজেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওনাকে দেব। আর উনি যে পরিকল্পনাটা নিয়েছেন, উনি খুব মহৎ কাজ করেছেন, কারণ এই মানে গ্রাম্য পরিবেশের মধ্যে, হ্যাঁ, উনি যে সাধারণ মানুষের জন্য, দুস্থ মানুষ যারা খুব কম খরচে পরিষেবা উনি তাদেরকে দিচ্ছেন, এটার জন্য আমি ইন্দ্রনীল বাবুকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে আমার কুর্নিশ, ওনাকে আমার স্যালুট। উনি সত্যিই খুব প্রতিক্রিয়া একই। প্রথমে এসে চমকে গেলাম, যে এসে দেখলাম যে 20 টাকায় নাকি ওপিডি। তো আমি ভাবছিলাম যে এটা কি হসপিটাল না নার্সিং হোম, বললো যে না, এটা নার্সিং হোম, এবং এখানে নাকি বিনে পয়সায় প্রত্যেক মাসে হেলথ চেক আপ হবে, বিনে পয়সায় এখানে অপারেশন হবে, এবং যেটা চিকিৎসার খরচ সেটা নাকি এমন পর্যায়ে যাবে যে সেটা বোধহয় হসপিটালের কাছাকাছি। কথা হচ্ছে যে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে হেলথ নিয়ে খুব ক্রাইসিসে আছি, সত্যি কথা বলছি। ম্যাক্সিমাম হসপিটালে ভর্তি নেয় না, বাধ্য হয়ে নার্সিং হোমে যেতে হয়। নার্সিং হোমগুলো দেখলেই ভয় লাগে। আমি সেটা করে দেবো। এবং আমরা সত্যি খুব খুশি যে আমাদের মাঝখানে অ্যাক্ট্রেস সুনিতাকে পেয়েছি এবং জয়ন্ত দাকেও আমরা পেয়েছি। ওনারা সকলে এখানে এসেছেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে আমাদের সাথে আছেন এবং সাথে থাকুন, যাতে আমরা এটাকে সুন্দরভাবে একটা গড়ে তুলতে পারি। আগামী পরিকল্পনা কি আছে? আমাদের এটা একটা প্ল্যান যে আমরা সমস্ত গ্রাম বাংলাতে ছোট ছোট হসপিটাল যেগুলো আছে সেগুলোকে নিয়ে সেটার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা তৈরি করব। এটা আমাদের এখান থেকে শুরু হলো, এরপরে আমরা আরো বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট হসপিটাল তৈরি করব, যেখানে বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা করব, যাতে ওখানকার মানুষজন সুন্দরভাবে পরিষেবা পান কম খরচাতে। এটা কি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে?